অনেক ভাই ব্রাদার কমেন্ট করছিলেন যে ইনবক্সে যে ভাই কিভাবে আসলেন সাউথ আফ্রিকা, তো কাগজ হয় না, আপনি ছুটিতে যায় কিভাবে আসলেন। তো তাদের জন্য এই ভিডিওটা বানানো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আমি গেছিলাম সাউথ আফ্রিকা, ওখানে দীর্ঘ 7 বছর পর ছুটিতে গেছিলাম। আমার কাগজপাতি সব কিছু প্রায় ওকেই, কিন্তু ওই যে একটা সিগনেচার ভিসা স্টিকার ওইটা দেয় না আর কি। যাদের কাগজ রিনিউ করবার দিছে তাদেরও দেয় না, আর আমরা নতুন জমা দিছি যারা তাদেরকেও দেয় না। তো এই জন্য পরে 1-1.5 বছর অপেক্ষা করলাম, কোনো কাগজ টাগজ দেয় না। পরে দালাল ধরে কন্ট্রাক্টে গেছিলাম 10,000 রান দিয়ে। তো তারপর আড্ডি আসার পর একটা অ্যামাউন্ট ফিক্সড করা হয়েছিল। তো এদেশে 10,000 টাকা দিয়ে চলে গেছিলাম। তো আসার পর আড্ডি টাকা। তো আপনারা এর আগেও জানতে পারছেন যে আমি একবার সাউথ আফ্রিকা আইসা ক্যাপ্টন এয়ারপোর্টে একদিন থাকছি। তো সমস্যার কারণে বাইরে যেতে পারি নাই, একদিন পর ফেরত গেছি। সাউথ আফ্রিকা এয়ারপোর্টে একদিন আসছিলাম, রোজার আগের দিন ফেরত গেছি বাংলাদেশে। তো পরে ভাবলাম যে ঈদটা কইরে আসি, পরে ঈদ কইরে পরে ঈদের পর আসলাম, এক চান্সেই চলে আসছি। পরে যে অ্যামাউন্টটা আর কি কথাবার্তা ছিল, তো ওই অ্যামাউন্টটা দিয়ে দিছি দালালকে। তো আসলে সাউথ আফ্রিকা সবই সম্ভব, ভিসা না থাকলেও আসন যায়, যাওয়ান যায়। আসলে টাকা হলে সবই সম্ভব সাউথ আফ্রিকা, ছুটিতেও যাওয়ান যায়, আসানো যায়। তারপরে কপাল, সবাই আসতে পারে না। তো কপালে ছিল এই জন্য আসতে পারছি। একবার ঘুরে যাওয়ার পরও আবারও আসতে পারছি ডাইরেক্ট। ক্যাপ্টন এয়ারপোর্টে আসছি, ক্যাপ্টন এয়ারপোর্টেই গিয়েছিলাম। তো আসলে সাউথ আফ্রিকা সবই সম্ভব। যারা আপনারা যাইতে চান সাউথ আফ্রিকা, কোনে আসলে কাগজপাতি যাদের নাই, কন্ট্রাক্টে যাইতে পারেন। আর যারা একবার যাইতে চান, একবার যাবেন নতুন করে আসবেন, তাও যাইতে পারেন। এটা হলো আপনাদের মনের খুশি। তো আমি যেমনি গেছিলাম, তো আমি কিভাবে গেছিলাম তো বললাম, দালালের মাধ্যমে গেছিলাম। তো দালালের মাধ্যমে আসছি। তো আসলে সাউথ আফ্রিকা সবই সম্ভব দেখা হলে, তারপরে কপাল। তো অনেক ভাই ব্রাদাররা ইনবক্সে কমেন্ট করছিলেন। তো আরেকটি ভিডিও বানাবো যারা নতুন করে আসতে চান, যারা অনেকজনই বলছেন ভাই সাউথ আফ্রিকার সুযোগ সুবিধা কীরকম, আসতে চাই। তো তাদের জন্য আর এর পরবর্তীতে একটি ভিডিও বানাবো। সবাই তারেক রহমান ফেসবুক পেজে চোখ রাখবেন, অবশ্যই ভিডিওটা পাবেন। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।